নমস্কার সবাইকে, হর হর মহাদেব। এইবারের ভিডিওটা শিবরাত্রি নিয়ে। এই বছর শিবরাত্রি দুদিন ছিল, 15 ও 16 ফেব্রুয়ারি। এই বছর শিবরাত্রি 4 প্রহরের পুজো নিয়ে আজকের ভিডিও শুরু করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথম প্রহর ছিল সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা 23 মিনিট পর্যন্ত। আমি আমাদের পাড়ায় স্থিত মহামায়া কালীবাড়িতে শিবরাত্রি পালন করে থাকি। যথারীতি প্রহরে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ভিড় থাকায় লাইনে দাঁড়িয়ে নিজের সময়ের অপেক্ষা করছিলাম। শিবরাত্রির পুজো অর্চনা দেখার ভাগ্য আমার হয়ে গেল ওই সময়ই। প্রথম প্রহরে দুগ্ধ বা দুধ দিয়ে স্নান করানো হয়। ফল, ফুল, বিল্বপত্র, বেল, আকন্দ ফুলের মালা, ধুত্র ফুল দিয়ে শিব বাবা ভোলেনাথের পূজা অর্চনা করছিলাম। বাবার পাশেই মা ছিলেন, তাই সঙ্গে সঙ্গে মারও আরাধনা করে নিলাম। ইনি আমাদের মহামায়া। দ্বিতীয় প্রহরের সময় ছিল রাত্রি 9টা 23 মিনিট থেকে রাত্রি 12টা 47 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের প্রস্তুতি নিয়ে শিব বাবা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দ্বিতীয় প্রহরে দই দিয়ে পূজা অর্চনা করা হয়ে থাকে। তৃতীয় প্রহরের জন্য প্রস্তুত হয়ে গেলাম। যেমনটা দেখতে পাচ্ছেন, তৃতীয় প্রহরে ঘি দ্বারা অভিষেক করা হয়ে থাকে। সাম্ব সদা শিব শম্ভো শঙ্কর শরণম মে তব চরণযুগম। শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায়। তৃতীয় প্রহরের সময়সীমা ছিল রাত্রি 12টা 47 থেকে ভোর রাত্রি 3টা 47 পর্যন্ত। তাই কিছু সংখ্যক লোকই আমরা পূজা অর্চনা করতে এসেছিলাম। সবাইকে জানানো হচ্ছে আজকে এখন রাত্রি 1:30 বাজে। আমরা তৃতীয় প্রহরে এসেছি। শিবরাত্রিকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা মহামায়া কালীবাড়িতে রাত্রি 1:30টার সময় তৃতীয় প্রহর পালন করতে এসেছি। রাস্তায় কেউ নেই। আমার ধুতি আবার খুলে গেছে। চলে যাচ্ছি বাড়িতে। পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাচ্ছি। চতুর্থ প্রহরের সময়সীমা ছিল ভোর রাত্রি 3টা 47 থেকে সকাল 6টা 59 পর্যন্ত। তারই জন্য আবার মন্দিরে চলে আসলাম পূজা অর্চনা করতে। ভোরবেলা আমরাই প্রথম এসেছিলাম, তাই পুজো দেওয়ার আগে কিছু শুদ্ধিকরণ করে নিলাম, যাতে পুজোটা ভালোভাবে দেওয়া যায়।
চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করা হয়ে থাকে। সকালের সূর্যটা দেখে এরকম লাগছিল যেমন সূর্যদেব আমাদের আশীর্বাদ করছেন। সকাল হতেই অভিষেক করার জন্য জনে জনে মন্দিরের দিকে চলে আসছিল। সারা রাত্রি নিদ্রা হয়নি, তাই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। নমস্কার, ইতিমধ্যে আমাদের চতুর্থ প্রহর শেষ হইলো, আর হ্যাঁ প্রথম প্রহর শেষ হয়েছে, মানে হ্যাঁ একটি পূজা দিব। আমাদের প্রহর শেষ হইলো, ইতি হইলো। এখন আমরা জানি না, রাত্রে ঘুমাইছি না, ওখানে জানি গেলে কি তো অবস্থা হইব। আইগা, যেহেতু আমরা উপোস থেকে পূজা অর্চনা করেছিলাম, তাই অঞ্জলি নেওয়ার জন্য আবার চলে আসলাম। এখানে সবাই আমরা অঞ্জলি নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। অঞ্জলি নেওয়ার পর আগরতলা স্থিত শিববাড়ি, যা সেন্ট্রাল রোডে অবস্থিত, ওইখানে চলে গেলাম শিব বাবার আশীর্বাদ গ্রহণ করতে এবং একটু ঘোরাঘুরি করতে। মেলা ঘুরতে ভালোই লাগে, কি বলুন? এই ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। ধন্যবাদ।